সাম্প্রতিক পানির নিচের নতুন নতুন আবিষ্কারগুলা আমাদের জীবন, মাটি পাতাল, ভূতত্ত্ব আর সমুদ্রে কোথায় থাকা যায় সেই সীমা এইসব সম্পর্কে আগের ধারণা নতুন করে বদলাইতেছে। আজকে আমরা যাবো গত কিছুকালের সবচেয়ে অবাক করা, মাথা ঘুরায় দেয়া কিছু পানির নিচের আবিষ্কার দেখতে। সমুদ্র এখনও অনেকটাই অজানা রয়েছে। আসলে পুরো দুনিয়ার সমুদ্রের তলার মাত্র প্রায় ২৭% জায়গা আধুনিক ভালো মানের প্রযুক্তি দিয়ে ম্যাপ করা হয়েছে। তাই নিচে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের আগের জানা জীবন, মাটি পাতাল, জীববিজ্ঞানের নিয়ম আর কোথায় প্রাণ বাঁচতে পারে এই সব ধারণা পুরাই বদলাইতেছে। এইটা অবাক হওয়ার কিছু না। আমি তোমারে ১০টা আবিষ্কারের গল্প কইরা দেখামু। প্রতিটা একদম অদ্ভুত, কিন্তু সবই সত্যি। আর শেষ পর্যন্ত গেলে তুমি বুঝবা সমুদ্র একটা রহস্য, অবাক করা জিনিস আর ভয় মেশানো সৌন্দর্যে ভরা জায়গা। চল ডুব দেই। দক্ষিণ সমুদ্রের গভীরে একটা স্পঞ্জ, নরম দেহের প্রাণী পাওয়া গেছে, যেটা ছোট্ট মৃত্যুর বলের মতো শিকার ধরতে পারে। এর সাথে আরও অনেক নতুন প্রজাতির প্রাণীও পাওয়া গেছে। ২০২৫ সালের আগস্টে ওশান সেন্সাস ওয়ার্কশপে দূরের দক্ষিণ সমুদ্র এলাকা থেকে ৩০টা নতুন প্রজাতি নিশ্চিত করা হয়। এর মধ্যে একটা ছিল গোল বলের মতো শিকারি স্পঞ্জ, যার গায়ে হুকের মতো কাটা আছে। এগুলা দিয়ে শিকার ধরে ফেলে। সাধারণত স্পঞ্জরা শান্তভাবে পানির ভেতর থেকে খাবার ছেঁকে খায়, কিন্তু এইটা একদম আলাদা। এইটা নিজেই শিকার ধরে খায়। বিজ্ঞানীরা বলছে সমুদ্রের এই গভীর জায়গাগুলা এখনও ঠিকমতো খোঁজা হয় নাই। এইটা দেখায় যেসব জায়গা আমরা আগেই কিছুটা চিন্তা করছিলাম, সেখানেও এখনও নতুন আর বড় বড় অবাক করা জিনিস পাওয়া যাইতেছে। পৃথিবীর সবচেয়ে কঠিন আর ভয়ঙ্কর জায়গাগুলো একটাতে বিজ্ঞানীরা এমন একটা প্রাণী পাইছে যেটা আসলেই মারার জন্য তৈরি। এই আবিষ্কারটা ছিল একটা অ্যামফিপড, ছোট চিংড়ির মতো প্রাণী। ডুলসিবেলা কামচাটকা নামের এই প্রাণীটা ২০২৪-২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে বর্ণনা করা হয়। এটা চিলির কাছে অ্যাটাকামা ট্রেঞ্চের প্রায় ৮,০০০ মিটার গভীরে থাকে। এই ছোট প্রাণীটা সাধারণ মরা জিনিস খাওয়া প্রাণীর মতো না। এর শরীর এমনভাবে তৈরি যেটা দিয়ে সে শিকার ধরতে পারে। অথচ এই গভীর জায়গায় আগে ভাবা হইতো প্রাণীগুলা ধীরে চলে, কম থাকে আর একদম শান্ত ধরনের হয়। কিন্তু এইটা এত গভীরে থেকেও ভালোভাবে বাঁচে আর শিকার করে, এইটা আমাদের ধারণা বদলাই দিছে। এর মানে সবচেয়ে অন্ধকার আর বেশি চাপের জায়গাতেও শিকারী আর শিকারের জটিল সম্পর্ক থাকতে পারে। এতে আরেকটা প্রশ্ন ওঠে, গভীর সমুদ্রে আসলে কত রকম প্রাণী আছে আর আমরা এখনো কত কিছু জানি না। অনেক বছর আগে যেই জাহাজটা সমুদ্রে চলত, সেটা এমন গভীরে পাওয়া গেছে যেখানে মানুষ খুব কমই যায়। এই আবিষ্কার সমুদ্রের নিচের ইতিহাস গবেষণার ধারণাও বদলাই দিছে। ২০২৫ সালের মার্চে ফ্রান্সের নৌবাহিনী ১৬০০ শতকের একটা বাণিজ্য জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এটাকে অস্থায়ীভাবে কামারেট ৪ নাম দেওয়া হয়। এটা ফ্রান্সের উপকূলের কাছে প্রায় ২৫০০ মিটার গভীরে ছিল। জাহাজটা প্রায় ৩০ মিটার লম্বা, বেশ ভালোভাবে অক্ষত আছে। এতে কামান ছিল, কিন্তু পেছনের অংশ খালি, যার কারণে প্রশ্ন উঠছে, এতে কি মাল ছিল, কোন পথে যাচ্ছিল আর কেন ডুবে গেল? গভীর পানির নিচে এই ধরনের ইতিহাস খুঁজে বের করা অনেক কঠিন। তবুও এই আবিষ্কার দেখায় সমুদ্রের গভীরে মানুষের ইতিহাস অনেকটা অক্ষত অবস্থায় লুকানো আছে। এটা শুধু জীববিজ্ঞান বা মাটি পাতাল না, নতুন ধরনের আবিষ্কারের দরজা খুলে দিছে। প্রায় ১০,০০০ মিটার গভীরে, যেখানে চাপ খুবই বেশি আর সূর্যের আলো একদমই নাই, সেখানেও শুধু জীবন আছে না, বরং ভালোভাবেই টিকে আছে। ২০২৫ সালের এক অভিযানে কুরিল কামচাটকা ট্রেঞ্চ আর আশেপাশের এলাকায় ৩১,০০০ ফুট প্রায় ৯,৫০০ মিটার গভীরে টিউবওয়ার্ম, ঝিনুক জাতীয় প্রাণী আর আরও অনেক জীব পাওয়া গেছে। আগে মনে করা হইতো এত গভীরে শুধু অতি ছোট, কিন্তু এই আবিষ্কার সেই ধারণাটাকেই চ্যালেঞ্জ করছে। এর বদলে আমরা এখন এমন জীবজগৎ দেখতেছি যেগুলো আগের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী আর বড়। এতে বোঝা যায় সমুদ্রের আরও গভীর জায়গাতেও জীবন চালু থাকে। আর এইটা আমাদের আবার ভাবতে বাধ্য করে, এত গভীরে জীবগুলো কিভাবে বাঁচে। ওরা সূর্যের আলো না, বরং কার্বন, মাটির ফাঁক দিয়ে বের হওয়া জিনিস আর ছোট ছোট জীবাণু খাইয়ে বাঁচে। এখন এমন শত শত নতুন প্রাণীর কথা জানা গেছে যেগুলো আমরা আগে কখনো দেখি নাই, কিন্তু ওরা আমাদের চোখের সামনে সমুদ্রের নিচেই লুকায়ে ছিল। সমুদ্রের ইতিহাসে সবচেয়ে বড় জীববৈজ্ঞানিক জরিপগুলোর একটাতে নিপন ফাউন্ডেশন আর নেকটন ওশেন সেন্সাস একসাথে কাজ করে ৮৬৬টা নতুন সামুদ্রিক প্রজাতি খুঁজে বের করছে। এগুলার মধ্যে ছিল স্বচ্ছ কেঁচোর মতো প্রাণী, স্পঞ্জের মতো অদ্ভুত গঠনের জীব যেগুলো আগে কখনো দেখা যায় নাই, ছোট ছোট শক্ত খোলসওয়ালা প্রাণী যেগুলো এত চাপেও টিকে থাকতে পারে যেই চাপ লোহাও ভেঙে ফেলতে পারে। এই আবিষ্কারগুলো শুধু গভীর সমুদ্রেই না, অগভীর উপকূলের জায়গা থেকেও পাওয়া গেছে, যেগুলা বিজ্ঞানীরা আগে ঠিকমতো তালিকা করেই দেখে নাই।
এইসব দেখায় আমরা এখনও সমুদ্রের জীবজগৎ সম্পর্কে খুব অল্পই জানি। বিশেষজ্ঞরা মনে করে সমুদ্রের প্রায় ৮০% প্রাণী এখনও অজানা রয়ে গেছে। মানে নতুন প্রতিটা অভিযানেই এমন কিছু বের হইতে পারে যা পৃথিবীর জীববৈচিত্র্য সম্পর্কে আমাদের ধারণা পুরো বদলায় দিতে পারে। প্রায় ২০০ থেকে ৪০০ মিটার গভীরে, যেখানে সূর্যের আলো ধীরে ধীরে কমে যায়, সেখানে গবেষকরা দেখছে ব্যাকটেরিয়াগুলা কষ্টে টিকে আছে, কিন্তু খাবারের অভাবে না, বরং লোহার, আয়রনের অভাবে। ২০২৪ সালের এক গবেষণায় প্রশান্ত মহাসাগরের টুয়াইলাইট জোন প্রায় ২০০ থেকে ১০০০ মিটার গভীর এলাকাতে দেখা গেছে লোহার পরিমাণ খুবই কম। এই কারণে ওই জায়গার ব্যাকটেরিয়াগুলা বিশেষ ধরনের পদার্থ ছাড়ে যাতে তারা লোহা ধরে রাখতে পারে, যদিও সেখানে কোনো আলো নাই। এইটা আগের ধারণা পাল্টায় দিছে যে এই গভীরতার জীবগুলো উপরের পানির জীবগুলার মতোই চলে। এই বিষয়টা আমাদের কার্বন চক্র নিয়েও নতুন করে ভাবায়, কারণ এই ছোট ছোট জীবগুলো মরা জৈব পদার্থ ভেঙে ফেলে, আর এতে সমুদ্রের গভীরে কার্বন কিভাবে জমা থাকে সেটা প্রভাবিত হয়। মানে ছোট একটা জিনিস যেমন লোহার অভাব পুরা পৃথিবীর ওপর প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীরা আরও একটা অবাক করা জিনিস পাইছে। গভীর সমুদ্রের তলা নিজেই অক্সিজেন তৈরি করতে পারে, একদম অন্ধকারে, সূর্যের আলো ছাড়া, গাছপালা ছাড়াই। এটা আগের বড় একটা ধারণা উল্টায় দিছে। প্রশান্ত মহাসাগরের ক্লারিয়ান ক্লিপারটন জোন এলাকায় পলিমেটালিক নডিউলস নামে আলুর মতো দেখতে পাথর পাওয়া গেছে, যেগুলার ভিতরে অনেক ধাতু থাকে। গবেষণায় দেখা গেছে এই পাথরগুলার রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করতে পারে, সম্ভবত সমুদ্রের তলার প্রাকৃতিক বিদ্যুৎ দিয়ে এক ধরনের বিক্রিয়া হয়। ভাবো তো, গাছ না বরং পাথরই যদি ৪০০০ মিটার গভীরে অক্সিজেন বানায়। এই আবিষ্কার তো বইয়ের সব পুরান ধারণাই বদলায় দিছে। যদি এইভাবে অক্সিজেন তৈরি হতে পারে, তাহলে হয়তো আমরা কম ধরে নিয়েছিলাম কোথায় কোথায় অক্সিজেন ভিত্তিক শ্বাস নিয়ে বাঁচে এমন প্রাণী থাকতে পারে, এমনকি অন্য গ্রহেও। এটা আরও একটা বিষয়েও প্রশ্ন তোলে, গভীর সমুদ্র কিভাবে খাবার, পুষ্টি, ঘুরায় আর জীবনকে টিকিয়ে রাখে। প্রায় ২০০ মিটার বরফের নিচে বিজ্ঞানীরা এমন কিছু পাইছে যা দেখতে মাছের বাসার একটা শহরের মতো। অ্যান্টার্কটিকার কাছে ওয়েডেল সি এলাকায় বরফের বড় স্তরের নিচে তারা ১০০০-এরও বেশি গোলাকার বাসা খুঁজে পায়। এগুলা ইয়েলোফিন নটোটেনিয়া নামের এক ধরনের মাছের। বাসাগুলা এলোমেলো ছিল না, বরং সুন্দরভাবে সাজানো ছিল, বাঁকা লাইন আর দলে দলে, ঠিক যেন সমুদ্রের নিচে একটা ছোট শহর। বাসাগুলা পরিষ্কার করা ছিল, ময়লা ফেলা ছিল না। দেখে মনে হয় মাছগুলো নিজেরা এগুলা বানাইছে ডিম রক্ষা আর একসাথে থাকার জন্য। আমরা আগে ভাবতাম অ্যান্টার্কটিকার এই জায়গাগুলা ফাঁকা আর খুব সাধারণ, কিন্তু এখন দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশেও প্রাণীরা অনেক বুদ্ধিমানের মতো আচরণ করে। এইটা ওই জায়গাগুলা রক্ষা করার প্রয়োজন আরও বেশি বোঝায়। একটা বিশাল প্রবাল যেটা নীল তিমির থেকেও বড় আর মহাকাশ থেকেও দেখা যায় অনেক বছর ধরে চুপচাপ বড় হচ্ছিল, অবশেষে সেটা খুঁজে পাওয়া গেছে। ২০২৪ সালের শেষ থেকে ন্যাশনাল জিওগ্রাফিক প্রিস্টিন সিজ দলের বিজ্ঞানীরা সোলোমন আইল্যান্ডস এলাকায় একটা বিশাল একক প্রবাল খুঁজে পায়। এই প্রবালটা পাবোনা ক্লাবাস প্রজাতির। এর আকার প্রায় ৩৪ মিটার চওড়া, ৩২ মিটার লম্বা, ৫ মিটারের বেশি উঁচু। গবেষকরা ধারণা করছে এই প্রবালটার বয়স ৩০০ থেকে ৫০০ বছরের মধ্যে। মানে এটা পৃথিবীর সবচেয়ে পুরনো জীবিত জিনিসগুলার একটা। আরও অবাক করার বিষয় হলো এই প্রবালটা শত শত বছর ধরে ঝড়, সমুদ্রের তাপ বাড়া আর মানুষের নানা কাজের পরেও টিকে আছে। এই আবিষ্কারটা দেখায় কিছু কিছু প্রবাল হয়তো সমুদ্রের গভীর ঠান্ডা পানিতে লুকায়া নিরাপদ জায়গা পায়। এই জায়গাগুলা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটা আশ্রয়ের মতো কাজ করতে পারে। এটাও প্রমাণ করে সমুদ্রের জীবন আমাদের ধারণার চেয়ে অনেক বড় হতে পারে, অনেক বেশি দিন বাঁচতে পারে আর অনেক শক্তভাবে টিকে থাকতে পারে।